দেখুন এসআইআর এর রেজাল্ট আউট হয়ে গেছে, আর এসআইআর এর রেজাল্ট আউট হওয়ার পর উত্তর কলকাতার কি ছবি ধরা পড়ছে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, উত্তর কলকাতায় চূড়ান্ত তালিকায় আপাতত বাদ গেল 17,000 নাম। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, উত্তর কলকাতার ছবিটা ঠিক কেমন? একদমই, দেখো মোট যেটা আমরা ড্রাফট রোলে দেখেছিলাম যে 3,90,000 নাম বাদ গিয়েছিল। তারপর দেখা হলো আজকে যখন চূড়ান্ত তালিকা বেরোলো তখন দেখা গেল আরও প্রায় 17,000, অর্থাৎ 4,07,000 নাম বাদ গেল। স্বাভাবিকভাবেই উত্তর কলকাতা লোকসভা, যা কিন্তু প্রায় 63টি ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ডটি, দুঃখিত 59টি ওয়ার্ড নিয়ে এই উত্তর কলকাতা গঠন, সেই 59টি ওয়ার্ডে কিন্তু মূলত 4,07,000 নাম বাদ গিয়েছে। এখানকার যারা নেতৃত্ব, শাসক দল নেতৃত্ব, তারা বরাবরই দাবি করে এসছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এটা চক্রান্ত করে কেন্দ্রের শাসক দল এবং নির্বাচন কমিশন চক্রান্ত করে এই ধরনের নাম বাদ দিয়েছে। যদিও এই উত্তর কলকাতা কিন্তু বিজেপির সংগঠন যথেষ্ট মজবুত, তারা কিন্তু দাবি করে আসছেন যে তারা যেভাবে বিএলও কাজ করেছে তাদের সঙ্গে ছিলেন এবং একাধিক জায়গায় দেখা গিয়েছে মৃত ভোটারদের নামও রয়েছে ভোটার তালিকায়, এমনকি তারাই মূলত ভোট দিতে বলে কটাক্ষ করেছে বিজেপি শিবির। সব মিলিয়ে 4,07,000 নাম বাদ গোটা উত্তর কলকাতা লোকসভা জুড়ে। এবার দেখা যেতে যাবে সেটা মূলত হচ্ছে কত ভোট অমীমাংসিত, অর্থাৎ কত ভোটার এর নাম অমীমাংসিত অবস্থায় রয়েছে। তাদের হিয়ারিং শেষ হলে কিন্তু এই নম্বর আরও যুক্ত হবে বলেই মনে করা হচ্ছে প্রত্যেকটি শাসক দলের তরফে, কারণ 4,07,000 নাম বাদ যাওয়া একটা লোকসভা কেন্দ্র থেকে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যে